ভয় পেও না, সব সংসারেই অশান্তি হয়, আবার সব ঠিকও হয়ে যায়। তুমি সবে এসেছো, আস্তে আস্তে সবাইকে চিনবে, জানবে, বুঝবে, দেখবে সবাই তোমায় ভালোবাসবে। ও ছোট, এই সে ওকে যাও, ঘরে নিয়ে যাও, একটু বিশ্রাম নিক। যাও, আর দেখিস আজকে সন্ধ্যের পর যেন বরের মুখ না দেখে, আজ কাল রাত্রি। দিদি ভাই, ওকে কি গেস্ট রুমে রাখবো? হ্যাঁ হ্যাঁ, তাই নিয়ে যা, কাল ফুলসজ্জার সময় প্রথম নিজের ঘরে যাবে। যাও যাও যাও, তুমিও যাও। অভি, এই মেয়েটাকে যখন বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছিস, তখন কিন্তু তুই খুব ভালো করে জানিস ওকে কি কি ফেস করতে হবে। খুব ভালো করে জানিস ওর চলার পথটা মোটেও মসৃণ হবে না। তুই খুব ভালো করে জানিস প্রতি মুহূর্তে ওকে কতখানি প্রতিবন্ধকতা ফেস করতে হবে। এত কিছু জানার পরেও তোর কি একটা কোনো দায়িত্ব নেই? তোর দায়িত্ব নয় যে ওর পাশে ওর সবচেয়ে বড় সাপোর্ট হওয়া? আমি জানি অভি, আমার ছেলে সেটা হবে, কিন্তু তার মানে তো এটা নয় বাড়ির বড়দের সঙ্গে তুই খারাপ ব্যবহার করবি না। অভি, আমার ছেলে তার স্ত্রীকে সম্মান দেবে, কিন্তু বাড়ির বড়দের অসম্মান করে নয়। আমি তোর কাছ থেকে আজকে একটাই জিনিস চাইবো অভি, বাড়ির বউকে, নিজের স্ত্রীকে কি করে সম্মান দিতে হয় সেই শিক্ষা অন্তত তুই তোর বাবার কাছ থেকে কি দাদার কাছ থেকে শিখিস না। এই বাড়িতে আরো একজন মানুষ আছেন যাকে তুই আদর্শ ভাবতে পারিস, তিনি হলেন তোর দাদু। আজ এত বছর পরেও দেখ তিনি ঠাম্মিকে কতখানি সম্মান করেন। বাড়ির গিন্নি, বাড়ির কর্ত্রীর যে সম্মান প্রাপ্য, দাদু কিন্তু তাকে সেটা দেন। আর একটা মেয়ে সবকিছু ছেড়ে স্বামীর হাত ধরে শ্বশুর বাড়িতে আসে শুধু এই সম্মানটুকু পাওয়ার জন্য। আর কিচ্ছু একটা মেয়ে চায় না রে। আমি চাই আমার ছেলে তার বউকেও ঠিক সেই রকমই সম্মান করবে, সেই রকম ভাবেই আগলে রাখবে। যত বাধা আসুক, যত ঝঞ্ঝাট আসুক, আমার ছেলে তার বউকে আগলাবে। আমি চাই উমা যেন জীবনে কোনো লড়াইতে কখনো পিছিয়ে না পড়ে। আমি কথা দিচ্ছি, উমাকে কোনোদিনও আমি হেরে যেতে দেব না। সবসময় আমি ওনার পাশে থাকবো। বিয়ে করে যখন ওনার দায়িত্ব আমি নিয়েছি, নিজের সব দায়িত্ব আমি পালন করব মা। ওনার ভালো মন্দ সবকিছুর দায়িত্ব আমার। বেবি, এই জামাটা আর এই জামাটা, এই দুটো আমি পেলাম। দেখতে ভালো, মানে বৌভাত ছাড়াও তো আরো অনুষ্ঠান টনুষ্ঠান আছে, যদি তুই ভাবিস। আচ্ছা ঠিক আছে, আমি আমার কাছে রেখে দিচ্ছি। মানুষটা কিন্তু অসম্ভব অশান্ত হয়ে রয়েছে, আর তার মধ্যে তুই আবার ওই বাড়িতে যাচ্ছিস, একদম পছন্দ করছে না। কি হলো? তোমার কি হলো ড্যাড? হ্যাঁ, আচ্ছা
কালকে যে তোমার মেয়ের বিয়েটা হলো না, কালকে তুমি সবার সামনে অপমানিত হলে, সেসব তুমি এখনো ভেবে যাচ্ছ? হ্যাঁ, আচ্ছা একটা জিনিস তুমি ভেবে দেখো, এই যে এই নিউজ পেপারে এখানে আমাকে নিয়ে তো কোনো খারাপ আলোচনা হচ্ছে না ড্যাড, কোনো খারাপ কিছু হচ্ছে না, তাহলে তুমি সেটা আটকে দিতে পেরেছো ড্যাড? তুমি এত টেনশন করছো কেন বলো তো? আচ্ছা, আলটিমেটলি মিডিয়া কি রিপোর্ট করলো? মিডিয়া রিপোর্ট করলো যে আমি নিজে উমা রবির বিয়েটা দিয়ে একেবারে মহৎ হয়ে গেলাম। আমার রেপুটেশনে কোনো আঁচ লাগেনি ড্যাড। তুমি এত টেনশন করছো কেন বলো তো? টেনশন হচ্ছে আমার, হচ্ছে টেনশন। বাবলি, কেন কেন তুই অম্বরীশদের বাড়িতে আবার যেতে চাইছিস বল? কেন যেতে চাইছিস? কি আছে ওখানে? কিসের আশায় যাচ্ছিস? হ্যাঁ, আবার তো কষ্ট পাবি গেলে। তোর ভালো লাগবে? অভি আর উমাকে যখন একসঙ্গে দেখবি ভালো লাগবে? বল, না লাগবে? লাগবে না তো। মামুনি, আমি চাই না আমার মেয়ে আর কোন রকম কষ্ট পাক। যাস না মা, যাস না। ড্যাড, ড্যাড তুমি আমার কথাটা শোনো ড্যাড। আগে আমার কথা শোন তুই। কি বললাম? অম্বরীশদের বাড়িতে যাবি না, যাবি না মা, যাস না, যাস না মা। কারণ ওই পরিবারের সাথে আমি আর সম্পর্ক রাখতে চাই না। এতদিন ধরে ওদেরকে আমি অনেক কিছু দিয়েছি, অনেক, যা যা দিয়েছি এবার অম্বরীশকে মনে করিয়ে দেব। স্পোর্টস কোর্সের শোরুম, ক্রিকেট একাডেমি, এই সব কিছু লাইসেন্স এক এক করে ক্যান্সেল করব। না হলে আমার নাম সঞ্জয় বোস নয়। যা যা দিয়েছি এবার সব কেড়ে নেব আমি। সেই জন্য বলছি মা, তুই যাস না ওদের বাড়িতে প্লিজ। হ্যাঁ, কাকিয়া দেখো তো, এখানে বসার জায়গাটা অ্যারেঞ্জ করেছে, ঠিকঠাক আছে তো? একদম ঠিক আছে, গামলাটা এখানে আছে, ওটা হ্যাঁ একদম ঠিক আছে রে, ঠিক আছে। আচ্ছা বলছি, রিখিয়া তো অনেকক্ষণ গেছে গো উমাকে আনতে, বললো উমা রেডি হয়ে আসছে, কখন আসবো? আমি জানি না। রিখিয়া, এই রিখিয়া, এই তো এসে গেছি। তোমরা বলো নতুন বউকে কেমন লাগছে? মা, বাবা, তোকে তো একদম অন্যরকম লাগছে, চেনাই যাচ্ছে না। কি সুন্দর লাগছে বল। দেখি একটু, কি মিষ্টি দেখাচ্ছে তোকে। কিন্তু আমি আর কি বলবো কাকিয়া, ওকে দেখে যার মাথা ঘুরে যাওয়ার কথা সেই তো এখানে নেই। সে কোথায়? অভি, এই অভি, আচ্ছা অভি কোথায়? আরে আরে, কুড়িটাকে নিয়ে না পারা যায় না। ওর পায়ে কি সর্ষে লাগানো আছে নাকি বলতো? হ্যাঁ, একটা জায়গায় স্থির হয়ে দাঁড়াতেই পারে না। আচ্ছা এক মিনিট, বলছি মা পিসিমণি তারাই না কোথায়? আচ্ছা আমি বরং মাকে ডেকে আনছি। বলছিলাম মায়ের শরীরটা ঠিক ভালো নেই গো, প্রেশারটা আবার ফল করছে, তাই আমি বললাম তুমি এখন রেস্ট নাও, সন্ধ্যেবেলা আমরা যখন সবাই মিলে হইচই করবো তখন আমি মাকে নিয়ে আসবো। এইটা তুই একদম ভালো করেছিস। না না, কালকে তো বউ ভাতের অনুষ্ঠানেও তো দিদি ভাইয়ের অনেক কাজ থাকবে, একটু রেস্ট নিক এখন বরং। সে তো বটেই, কিন্তু তাহলে আর আমরা কেন অপেক্ষা করছি? মানে অভিকে তো বুঝতে হবে এখানে, অভি এলে তুমি শুরু করতে পারি। অভি, অভি, আরে এসে গেছি এসে গেছি এসে গেছি। এই যে এতক্ষণ ধরে কোথায় থাকা হয়েছিল? হ্যাঁ মানে বলছে বিয়ের পরে এই যে নিয়ম কানুন গুলো আছে সেগুলো কি উমা একা পালন করবে? তুই কোথায় ছিলিস? আরে বাবা, ডাকলেই তো আসা যায় না, আমাকে তো নিয়ম কানুন গুলো পড়াশোনা করতে হবে। বাই চান্স যদি আবার তোমরা আমাকে ভুল ভাল নিয়ম পালন করিয়ে দাও তখন? ও
আমরা ভুলভাল নিয়ম পালন করাবো নাকি? ইয়েস, কিন্তু এটা তোমরা আর পারবে না, কারণ বিবাহের পরবর্তী সব নিয়মের ব্যাপারে আমি যথেষ্ট জ্ঞান অর্জন করে আসিয়েছি। খুড়িমা, শুনিয়া নাও, একবার যখন আমি বিবাহ করিয়াছি সব নিয়ম আমি পালন করিব। মানে আমার ল্যাঙ্গুয়েজে एक बार मैं जो कमिटमेंट कर दी फिर मैं खुद की भी नहीं सुनता। चलो चलो बोलो 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 की करते হবে তাড়াতাড়ি বলো। রেডি রেডি আমি রেডি। চলো 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 শুরু করো শুরু করো শুরু করো। মা, এই উমা, একটু আয় দেখে। বলছি শোন না, এই যে এতক্ষণ আমার দেওর মশাই বলো না অনেক জ্ঞান অর্জন করে এসেছে, ও নাকি বিয়ের নিয়ম কানুন সম্পর্কে সব কিছু জানে, সব কিন্তু টপ। বলছি দেখতে চাস? ছোট্ট। আরে কি হলো, এসো এসো, চলো শুরু করি। চল চল রেডি রেডি আমি রেডি। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। বলছি কি, হ্যাঁ বল বল বল। আমার দেওর মহাশয়, Yes? বলছি এই যে এই গামলাটা এখানে পাতা আছে, এটা পাতা আছে? কেন পাতা আছে? পাতা আছে কারণ এর মধ্যে ডুবতে হবে, তাই তো? বিয়ে করেছে আর ডুবে মরেছে, এটাই বোঝাতে চাইছো, রাইট? ভগবান, কি? কি রে, কি? মানে কিচ্ছু জানিস না, পুরো কাকাইয়ের মতো। হ্যাঁ? আরে এই গামলাটা রাখা হয়েছে তার কারণ এর মধ্যে আংটি ফেলা হবে, তারপরে তোদের দুজনকেই আংটি খুঁজতে হবে, যে আগে খুঁজে পাবে সেই জিতবে কিন্তু। ইয়েস, তারপর আরো অনেক খেলা আছে। উমা, উমাকে নিয়ে আয়। আনছি আনছি, দাঁড়া। হাই, চো 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 চো। আয়, বস বস। ড্যাড, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো ড্যাড। আমি যদি অভির বৌভাতে না চাই তাহলে সেটা নিয়ে মিডিয়া নিউজ করবে ড্যাড। সবাই তো একটা স্ক্যান্ডেলের জন্য হাপিত্তাস করে বসে আছে। আমি যদি ওদের বৌভাতে না চাই তাহলে এটা নিয়ে অনেক বড় নিউজ হবে, অনেক কিছু বলা বলি করবে সবাই। সবাই বলবে যে আলিয়া বোস যেখানে নিজে বিয়েটা দিল সেখানে সে নিজেই বৌভাতে গেল না। উল্টে আমি ওখানে গিয়ে এমনভাবে হইচই করব, এমনভাবে পার্টিসিপেট করব যাতে সবাই বোঝে যে আমি নিজে থেকে উদ্যোগ নিয়ে সমস্তটা করলাম। আর বাকি রইল অম্বরীশ আচার্য। অম্বরীশ আচার্যর মুখ গম্ভীর থাকতে পারে ড্যাড, কিন্তু আলিয়া বোসের হাসি মুখের ছবি বেরোবে, তাও আবার উমা আর অভির মাঝখানে দাঁড়িয়ে। বুঝলে ড্যাড, এই সমস্ত কিছু করছি আমি আমার ইমেজের জন্য, আমার ক্রিকেট ইমেজের জন্য। ইউ ডোন্ট ওয়ারি ড্যাড, তুমি আমাকে আমার কাজটা করতে দাও, আর তুমি তোমার মতো তোমার কাজটা করে যাও। অবাক হচ্ছ নাকি ড্যাড? হয়েও না, তুমি একদম ঠিক শুনেছ ড্যাড। তুমি তোমার স্টেপগুলো নিতে থাকো এবার। এতদিন ধরে অম্বরীশ আচার্যদের পরিবারকে তুমি যা যা সুবিধা দিয়েছো, যা যা লাইসেন্স দিয়েছো, সব ওদের কাছ থেকে একেবারে কেড়ে নাও ড্যাড। অম্বরীশ আচার্যর বোঝা দরকার ওদের পরিবারের যা যা ক্ষতি হচ্ছে, ওদের ব্যবসায় যা যা ক্ষতি হচ্ছে, সমস্ত কিছু শুধুমাত্র ওই অভিমন্যু আচার্যর জন্যই হচ্ছে। আর আরেকটা কথা, বিয়েটা মিটুক, আমি ওদেরকে জানিয়ে দেব ওদের দলের হয়ে আমি প্রিমিয়ার লিগে খেলবো না। না না বেবি, কি বলছিস তুই? এটা করিস না, খবরদার না। আরে ওদের হাতে এখন উমা রয়েছে, আর তুই তো সবচেয়ে ভালো করে জানিস যে উমা কি ভালো প্লেয়ার। শুধুমাত্র তোর ট্যালেন্ট আর তোর বাবার পাওয়ার ছিল বলে এতদিন ধরে ওরা তোকে তোল্লাই দিয়েছে। আর তোর বাবা যখন সেই পাওয়ার খাটিয়ে সমস্ত কিছু কেড়ে নেবে ওদের কাছ থেকে, তো বুঝতেই পারছিস অভি কি ইন্ধনটা দেবে এই উমাকে খেলানোর জন্য। তখন ওরা প্রুভ করে দেবে যে তোর বাবা কতটা খারাপ মানুষ।
তখন তোকে আর ওদের দরকারই পড়বে না, ওরা উমাকেই তৈরি করে নেবে। সেই জন্য প্রিমিয়ার লিগটা তুই খেলবি না, এ কথা কখনো মুখে আনবি না। আর একটা কথা, ওই বাড়ির সঙ্গে তুই সম্পর্ক কোনোভাবেই নষ্ট করবি না, বুঝতে পেরেছিস? ইয়েস, তুমি ঠিকই বলছো মম, ইউ রাইট। প্রিমিয়ার লিগ ছাড়া আমার উচিত হবে না। আসলে আমি একটা অন্য প্ল্যান করছিলাম, তো অন্য কিছু ভাবছিলাম, তাই জন্যে। কিন্তু না, তুমি ঠিকই বলেছ, আমাকে প্রিমিয়ার লিগে টিকে থাকতেই হবে, নইলে ওরা উমাকে চান্স দিয়ে দেবে, বাড়ির বউকে দিয়ে খেলাবে। হ্যাঁ, ঠিক আছে, আমিও দেখব ওরা কিভাবে উমাকে দিয়ে খেলায়। কিরে তোরা আংটি খেলা শুরু করলি? কর 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 কর, দেরি করছিস কেন? শুরু কর শুরু কর। করছি আমাদের টিমে চিয়ার গার্ল চলে এসেছে। ও তো ঠাম্মি বুঝে একা চেয়ার গার্ল, আমি এক্সট্রা? না তাহলে আমি নেই। দাদু বসো বসো, তুমি তো আমার টিমের চিয়ার বয়, তুমি গেলে হবে, বসো তুমি বসো। ছাড় না দাদু ভাই, ছাড় না, যেন দে। পুরোনো কথা মনে করে কষ্ট পাবে। কেন কেন মা, কি পুরনো কথা? বিয়ের সময় আংটি খেলায় গোহারান হেরে গিয়েছিল, সেই থেকে কোনো বিয়েতে আংটি খেলায় যায় না, দুঃখ পায়। আমি থাকবো না, আমি থাকবো না। এইভাবে অপমান আমি মেনে নেব না। মানবো না। আমি চললাম। না না দাদু, তুমি বসো। বলছিস? বেশ, থাকছি, বসছি। নেহাত নতুন নাচবো বললো, তাই বসলাম। নে নে নে, শুরু কর শুরু কর। দেখি দেখি কে যেতে। উমা উমা উমা। ওভি, 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 দে না। আরে হাত না, এবার দুজন গামলা থেকে আংটি খুঁজে বের কর, দেখি কেমন পারো। খোঁজ ভাইয়া খোঁজ। এই অ্যাকশন এটা কি বোকা বোকা খেলা? আঙুলে আংটি ছিল, সেটা খুলে এই গামলায় ফেলে দিলে, এখন বলছো খোঁজ? আরে মানে এই তো হাত ঢোকাবো আর টুক করে আংটিটা বের করে ফেলবো, ইজি খেলা। দূর বাবা, এটাই খেলা। তুই না একদম আনরোমান্টিক, জানিস তো? ওরকম হাত ডুবে আংটি খুঁজে পেতে নেই। তোরা দুজনে অনেকক্ষণ ধরে খুঁজবি, বেশ হাতে হাতে খেলা হবে, তারপর দুজনে এমন ভাব করবি যে তোরা অনেকক্ষণ ধরে আংটিটা খুঁজছিস কিন্তু খুঁজে পাচ্ছিস না। একদম তাই। ইস, কত গভীর জল, কোথায় যে হারিয়ে যাবে আংটিটা। দেখ আবার আংটির বদলে কি পায় অভি। এটা কিন্তু ঠিক হচ্ছে না, তখন থেকে তোমরা আমাদের লেগ পুলিং করে যাচ্ছ। দিস ইজ নট রাইট। মানে আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। বুঝবি বুঝবি, তুই সব বুঝে যাবি। খেলাটাকে শুরু হোক। এই যে, দুজনের হাত আমি এর মধ্যে দিয়ে দিই। ওভি, ওভি, ও মা ও মা ও মা ও মা, দেখ দেখ, খোঁজ। আমাকে সাপোর্ট করবে না নাকি? আচ্ছা ওভি, খোঁজ। হ্যাঁ, কে সাপোর্ট দিচ্ছে নে? কর, বাঁকা। চেষ্টা করছি দাদু, চেষ্টা করছি আমি। হ্যাঁ, কর ভালো করে। দেখ। কার নাতি দেখতে হবে না, একবারে দাদুর মতোই হয়েছে। বউয়ের কাছে হেরে ভূত হয়ে যাবি। দেখ বুঝলে ঠাম্মি, এই তোমার নাতি আর আমি যে মাঠে ক্রিকেট খেলতুম,
তো মাঠের একদিকে তোমার জঙ্গল ছিল, তো খেলতে গেলে বল তো বারবার জঙ্গলে গিয়ে পড়তো। কিন্তু তোমার নাতি মানে আমাদের অভিবাবু, তিনি কিন্তু গাছে উঠে পাঁচিল টপকে টপকে তারপরে ঝোপঝাড়ের মধ্যে ঢুকে পড়ে ঠিক বল বের করে আনতো। কোনোদিন কোনো বল হারতে দেয়নি, সত্যি বলছি আমি। আর সেই কিনা একটা গামলার মধ্যে থেকে আংটি খুঁজে পাচ্ছে না, এই কথাটা ঠিক বিশ্বাস হচ্ছে না। আসলে কি বলো তো ঠাম্মি, তোমার নাতি ডুবে ডুবে জল খাচ্ছে। এই তুই এখানে কি করতে এসেছিস? তো প্রেস্টিজে গ্যামাক্সিন ঢাল। কি? নো কি, অনলি লক। তুই ইচ্ছে করে তোর হাতটাকে ওই গামলার মধ্যে লক করে রেখেছিস। হ্যাঁ বুঝলে ঠাম্মি, খুব পরিষ্কার বিষয়টা। পাতি গামলা থেকে একটা আংটি খুঁজতে পারছে না, তা কি হয় তুমি বলো দাদু? আসল কথাটা হচ্ছে আমাদের অভিবাবু ওই গামলা থেকে হাত তুলতেই চান না, আংটি খোঁজার নাম করে না একটু উমার হাতে হাতটা করতে চায়। ঠিক আছে, যে সত্যি বলেছ অমনি, তুই খুঁজে বের কর আংটি। এক্ষুনি খুঁজে বার কর। বের কর। কোথায়? এই তো দেখে দাও কোথায় আছে। অ্যাকশন। ওমা, এটা কিন্তু আপনি একদম ঠিক করছেন না। আমি কি করলাম? আপনি এইভাবে আংটি সরিয়ে রাখবেন, এটা কিন্তু ঠিক হচ্ছে না ওমা। আমি কোথায় আংটি সরালাম? সরাননি? তাহলে আমি এক্ষুনি খুঁজে বার করছি। কোথায় আংটি? দেখি কোথায় আছে। তোর কষ্টটা না আর আমি সহ্য করতে পারছি না, বিশ্বাস কর। কারণ আমি জানি তুই যা যা করছিস সব তো কষ্ট থেকেই করছিস, তাই না? তোর মনের মধ্যে এখন কি চলছে, কতটা তুই অশান্ত হয়ে আছিস, আমি ফিল করতে পারি রে মা, ভীষণ ভাবে ফিল করতে পারি। তাই তুই কি করবি না করবি সেটা আমি জানি না, কিন্তু এই আচার্য পরিবারকে আমি তো ছাড়ব না। কিছুতেই না। আমার একমাত্র মেয়েকে যারা কষ্ট দিয়েছে তার ফল তো তাদেরকে পেতেই হবে।